আমাদের বেশ কিছু বড় একটা অংশ সেনা সদস্যের রিজার্ভ রাখা আছে, যাদের মূল কাজ হচ্ছে গিয়ে যদি কোনো উদ্ভূত ঘটনার সৃষ্টি হয়, আমাদের সেনা সদস্য যারা ডিপ্লয়েড রয়েছে তাদের অতিরিক্ত ফোর্স হিসেবে যদি আমাদের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে স্ট্রাইকিং টিম হিসেবে এই যে রিজার্ভ সদস্য যারা আছেন তাদের লঞ্চ করা হবে। সুতরাং শুধু আমরা নির্ধারিত সংখ্যায় সীমাবদ্ধ না থেকে একটা নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য যত পরিমাণের ফোর্স দরকার, আমাদের সেনা সদস্য দরকার, তাদের যাতে আমরা মোতায়েন করতে পারি তার জন্য আমরা প্রস্তুত আছি। এবং পরবর্তীতে আপনি যেটা বলেছেন যে আপনার এই কেন্দ্রসমূহে যে অস্ত্রের ব্যবহার অথবা টাকার ব্যবহার তারা যদি করার চেষ্টা করে তাহলে কি হবে? উত্তর আমরা সবাই জানি যে ইতিমধ্যে আমরা এই প্রি ডিপ্লয়মেন্ট ফেজে শুরু থেকেই আমরা যথেষ্ট পরিমাণের অপারেশন করেছি। অনেকেই ধরা পড়েছে, অনেক মিসক্রিয়েন্ট যারা চিহ্নিত সন্ত্রাসী আছে তারা ধরা পড়েছেন, অস্ত্র ধরা পড়েছে এবং টাকা পয়সা যারা ব্যবহার করার জন্য যে উদ্দেশ্যে তারা সংগ্রহ করেছিল সেগুলো ধরা পড়েছে। এরপরও যদি নির্বাচনের দিন তারা আবার আমাদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়, যে তারা যদি কোনো সমস্যা করার চিন্তা ভাবনাও করেন, আমরা জানি যে ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে আনসার এবং পুলিশ মোতায়েন রয়েছে, এখানে বডি ক্যাম্প রয়েছে, তাদের সাথে আমাদের সমন্বয় হয়েছে, নিয়মিত যোগাযোগ রয়েছে। এরকম কোনো নিউজ যদি আমরা পাই, খুব দ্রুতই আমাদের ফোর্স সেখানে আমরা মোতায়েন করতে পারবো এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে ফোর্স আমাদের সেনা সদস্য রয়েছে এবং এই পরিমাণের প্রস্তুতি আমাদের রয়েছে।